হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। একদম সহজ রেসিপিতে বিফ তেহারি বানালাম। ভিডিওটা দেখলে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 1 কেজি বিফ নিলাম, তার সাথে 1 কেজির চেয়ে একটু কম চাল নিলাম, পোলাওয়ের চাল। প্রথমে বিফটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে টক দই 2 টেবিল চামচ টক দই দিলাম। তারপর আদা রসুন 1 চামচ করে, 1.5 চামচের মতো করে আদা রসুন পেস্ট দিলাম। আমার নিজের হাতে বানানো একটু গরম মশলা দিলাম। তারপরে ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তারপর পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা তুলে রেখে বাকি অর্ধেকটার মধ্যে ম্যারিনেট করা মাংস ভালোভাবে মেখে কষিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিলাম একটু ঝালের জন্য। আমি অবশ্য তেহারি মশলাটা, রাঁধুনি তেহারি মশলাটা ইউজ করছি। মাংসটা কষানো হয়ে গেলে, মানে 80% সিদ্ধ হয়ে গেলে আমি মাংসটা ছেঁকে উঠিয়ে রাখলাম। মাংসটা উঠিয়ে রেখে তারপরে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এটাও 1 ঘন্টার মতো। চালটা যত ভিজানো হয় পোলাওটা তত জর্জরা হয়। তারপর ওই তেলের মধ্যেই আমি পোলাও চালটা ভালো করে ভেজে নিলাম। পোলাও চালটা ভালো করে ভেজে, চালটা যত ভালোভাবে ভাজা হবে ততই সুন্দর হবে। ওই অর্ধেকটা তেহারি মশলা ছিল, ওইটা এই চাল ভাজার মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটা মাংসের মধ্যে দিয়েছি, এতে ফ্লেভারটা ঠিক থাকে। পরে ভাজা হয়ে গেলে ওই মাংসটা দিয়ে দিলাম, কষানো মাংসটা। মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর গরম পানি দিয়ে দিলাম। আমি আসলে এই পানিটা পোলাও বিরিয়ানিতে মেপে দিই না, কারণ রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, আমি আন্দাজি দিই। তবে পানি মেপে দিলেই ভালো, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। আমার তেহারিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা, একদম পারফেক্ট এটা তেহারি হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর মাংসটা এই পানিটা কমে আসলে আবার কিছু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, বেরেস্তা দিয়ে ভালোভাবে দমে রেখে দিলাম প্রায় 30-40 মিনিটের মতো। একদম নিবু নিবু জালে নিচে একটা কড়াই দিয়ে উপরে পাতিলটা দিয়ে দেখেন আমার তেহারিটা একদম সুন্দর পারফেক্ট ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এই সহজভাবে এই তেহারিটা রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।